এবং কেনই বা ডক্টর খান আজকে এই রোগটাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছেন? দেখুন, রুমেটয়েড আর্থ্রাইটিস আমরা প্রচুর আর্থ্রাইটিস নিয়ে এখানে গল্প করেছি, কথা বলেছি, ডিসকাশন করেছি আমরা। কিন্তু রুমেটয়েড আর্থ্রাইটিস সবথেকে একটা টিপিক্যাল আর্থ্রাইটিস, যাকে কিন্তু ঠিক সময় ডায়াগনোজ করা, ঠিক সময় ট্রিটমেন্ট স্টার্ট করে দেওয়া সবথেকে বুদ্ধিমানী কাজ। কেন কি রুমেটয়েড আর্থ্রাইটিস এটা এমন একটা আর্থ্রাইটিস, আমরা যেমন অস্টিও আর্থ্রাইটিস জানি বয়স জড়িত রোগ, স্পন্ডাইলিসিস জানি আমরা বয়স জড়িত রোগ, একটা বয়সের পর আমরা দেখতে পারবো। কিন্তু রুমেটয়েড আর্থ্রাইটিস এমন একটা রোগ যেটা কিন্তু আমরা দেখি খুব কম বয়সে স্টার্ট হয়ে যায়, আর মহিলারা সবথেকে বেশি এই রোগ থেকে আক্রান্ত হয়ে যায়। রুমেটয়েড আর্থ্রাইটিস যাকে আয়ুর্বেদে আম বাত সঙ্গে কোরিলেট করা হয়, তো আম আর বাত দুটো কথা আমরা তাহলে খুব পরিষ্কার বুঝতে পারছি যে আমাদের শরীরে প্রচুর মাত্রায় আম অ্যাকুমুলেট হচ্ছে, আর বাত বেড়ে আমাদের এই আমগুলোকে আমাদের যে জয়েন্টস রয়েছে, যেখানে বাতের স্থান রয়েছে সেখানে অ্যাকুমুলেট করছে। তারপর গিয়ে আমাদের শরীরে মাল্টিপল জয়েন্ট পেন, স্টিফনেস, তার সঙ্গে জ্বর, ইনডাইজেশন, লস অফ অ্যাপেটাইট, কনস্টিপেশন, এই নানা রকম লক্ষণগুলো আমরা শরীরে দেখতে পারি। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস আপনি বলেন অনেক অল্প বয়সেই দেখা যায়, তো লক্ষণগুলো আপনি যেটা বলেন এটা কিন্তু সাধারণভাবে হয়তো জ্বর মানে সাধারণ জ্বরের কথাই তারা ভাববেন, বা একটু ব্যথা লেগে গেল হয়তো ভাববেন চলতে ফিরতে কোথাও চোট লেগে গেছে। তো কিভাবে তারা শিওর হবেন এবং কেনই বা তারা ডক্টরের কাছে যাবেন? দেখুন, রুমেটয়েড আর্থ্রাইটিসের সিমটমসগুলো খুব ক্লিয়ার আছে। আপনি যে মাল্টিপল জয়েন্ট পেন মানে হচ্ছে গিটে গিটে গোটা শরীরে গিটে গিটে ব্যথা, কিন্তু ব্যথা অল্প বয়সেই হবে। ইয়েস, আর স্টার্ট হবে আপনার হাতে আঙুল, রিস্ট, তারপর হচ্ছে যে রিস্ট রয়েছে, অ্যাঙ্কেল রয়েছে, কবজি রয়েছে যেটা বলে আমরা, এই সমস্ত জায়গা থেকে ব্যথাগুলো স্টার্ট হবে। এখানে এটা হচ্ছে জয়েন্টস থেকে, রিস্টের থেকে, কোনুই থেকে, এলবো থেকে, এখান থেকে ব্যথা স্টার্ট হবে। আমাদের শরীরে বিগ জয়েন্টস অ্যান্ড স্মল জয়েন্টস বলে দুটো জয়েন্টস রয়েছে। তো এই জয়েন্টসগুলো হচ্ছে ছোটো জয়েন্টস, স্মল জয়েন্টসগুলো। এবার এখান থেকে ব্যথা আস্তে আস্তে আমাদের বিগ জয়েন্টসগুলোকে ইনভলভ করে নেবে। এইটা হচ্ছে খুব ক্লিয়ার কাট একটা সিমটমস। সেকেন্ড সিমটমস হচ্ছে হালকা লো গ্রেড টেম্পারেচার আপনি সবসময় ফিল করবেন। আপনি থার্মোমিটার লাগাচ্ছেন, কোনো টেম্পারেচার পাচ্ছেন না, কিন্তু পেশেন্ট ফিল করছে তার ভিতরে কিন্তু টেম্পারেচার রয়েছে। তারপর পেশেন্ট যেটা বলছে স্টিফনেস, মানে ঘুম থেকে উঠে চট করে সে নেমে কোনো কাজ করতে যেতে পারবে না, তাকে একটু বসে রিল্যাক্স হয়ে বডিটাকে ফ্রি করে তারপর কোনো কাজ করতে হয়। আর একবার যখন ফ্রি হয়ে যাবে তারপর কন্টিনিউয়াসলি কাজ করতে পারবে, কিন্তু স্টার্টিংয়ে নিজের বডিটাকে স্টিফনেসটা কাটাতে একটু সময় লাগে পেশেন্ট। তারপর হচ্ছে পেশেন্টের সমস্যা হবে যে সময়তে খিদে পাবে না, পেট পরিষ্কার হবে না, সবসময় একটা অ্যাসিডিটি, ইনডাইজেশন, এইসব সমস্ত সিমটমসগুলো সে ফেস করবে। তার সঙ্গে সোয়েলিং একটা ভাব থাকবে, ফুলা ভাবটা থাকবে, মানে হাতে আঙুলগুলো দেখবে ফুলে যাচ্ছে, রিস্ট দেখা যাবে ফুলে যাচ্ছে, শরীরে একটা সোয়েলিং একটা ভাব থাকবে। তার সঙ্গে টেন্ডারনেস থাকবে, মানে হাত দিলেই পেশেন্ট বলবে রে বাপরে হাত দেবেন না, আমার প্রচুর ব্যথা, হাত লাগলেই কিন্তু তার ব্যথা উঠে যাবে শরীরে। তো এই সিমটমসগুলো দেখার পর ইগনোর করা যাবে না, ইমিডিয়েটলি ডক্টর সঙ্গে কনসাল্ট। কেন কি আপনার শরীরে ব্যথা যে হচ্ছে, সে ব্যথা হচ্ছে তার পিছনে কোনো রোগ রয়েছে, ব্যথাটা এমনি আপনার শরীরে হচ্ছে না। মানুষ ভুল করে ফেলেন না ডক্টর খান, যে তারা পেন কিলার খেতে শুরু করে দেন। রাইট, এইটাই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, যেখানে আমরা যখন শরীরে কোনো লক্ষণ দেখি তাকে ধামাচাপা না দিয়ে ইমিডিয়েটলি ডক্টর সঙ্গে কনসাল্ট করে দাও। যে কোনো আমাদের বাড়ির পাশে একটা রেজিস্টার্ড ডক্টরের সঙ্গে আমাকে কনসাল্ট করা উচিত। কনসাল্ট করে আগে আমার রোগটাকে ডায়াগনোজ করা ফেলা, যে একটা আলটিমেটলি ডক্টর আমার কী হয়েছে, আমার কেন এরকম সমস্যা হচ্ছে। তারপর যখন আপনি জানতে পেরেছেন যে আমার এই ধরনের আপনার আর্থ্রাইটিস বা বাতের সমস্যা হচ্ছে, তারপর কিন্তু আপনাকে সঠিক রাস্তায় আসতে হবে। এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের জন্য ক্লিনিক্যাল কি টেস্ট রয়েছে? ক্লিনিক্যাল টেস্ট বলতে গেলে আরএ ফ্যাক্টর রয়েছে, অ্যান্টি-সিসিপি রয়েছে। তার সঙ্গে আমরা কেন কি যখন রুমেটয়েড আর্থ্রাইটিস আমাদের শরীরে সমস্যা আসছে, তার সঙ্গে আমরা এএসও টাইটারও চেক করে নিই আমরা। অনেক সময় পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন যখন অনেক দিন থেকে দীর্ঘদিন আক্রান্ত রয়েছে, তার সঙ্গে আমরা ক্যালসিয়াম, ভিটামিন ডি এই সমস্তটাও চেক করে নিই আমরা। আর যখন আমরা পেশেন্ট দেখি 10-15 বছর থেকে আক্রান্ত হয়েছে, তাহলে তাদের বিএমডি বলে একটা টেস্ট করে নিই আমরা, হার্টের ডেন্সিটি আমরা দেখিনি। কারণ একটাই রয়েছে, কেন এই রোগটা এমন একটা রোগ যে আমাদের শরীরে নানা রকম রোগ শরীরে নিয়ে আসে। এই জন্য এই রোগটাকে আমি শুধু রুমেটয়েড আর্থ্রাইটিস পর্যন্ত চিন্তা করতে পারি না, যারা কিন্তু অনেক দিন থেকে আক্রান্ত রয়েছে তার পিছনে কিন্তু দীর্ঘদিন যখন হয়ে গেছে তার শরীরে নানা রকম কমপ্লিকেশন আসতে পারে। যেমন হার্টের আমাদের অস্টিওপোরোসিস হতে পারে, আমাদের হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস হয়ে যেতে পারে, আমাদের শরীরে হিমোগ্লোবিন কমে যেতে পারে, আমাদের লাংস ইফেক্ট হতে পারে, চোখ ইফেক্ট হতে পারে, হার্ট আমাদের ইফেক্ট হতে পারে। তো এই জন্য এই রুমেটয়েড আর্থ্রাইটিসকে আমরা সাধারণভাবে একটা নর্মাল ব্যথা যন্ত্রণাকে আমরা রাখতে পারি না। তো এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আপনি বলছেন যে ক্লিনিক্যাল টেস্ট রয়েছে এবং এটাকে আমরা নর্মাল ব্যথা বেদনা বলে রাখতে পারি না। আমরা ধরুন যদি ইগনোর করি, অনেক সময় হয় না যে শুধু পেন কিলার খেয়ে খেয়ে চললো, ইগনোর এটাই হয় অধিকাংশ ক্ষেত্রে,
বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলিতে রোগের সঠিক সময় চিকিৎসা হয় না, তো সেটা ইন ফিউচার আমাকে কোন দিকে নিয়ে যেতে পারে? দেখুন, সব থেকে বড়ো জিনিস কী বলুন তো, ইন ফিউচার তো অনেক কিছু হবে, কিন্তু তার আগে তার শরীরে একটা ডিফর্মিটি চলে আসবে, সেটা প্রচুর কষ্টদায়ক। হাত পা বেঁকে যাবে, সেটা কিন্তু আমরা অনেক মানুষকে দেখেছি হাতটা পুরো এরকম রাইট, বেঁকে রয়েছে। হ্যাঁ, ফিঙ্গার্সগুলো বেঁকে যাবে, যাকে সোয়ান নেক ডিফর্মিটি বলা হয়। চম্মচের মতন তার আঙুলগুলো হয়ে যাবে, পাগুলো ডিফর্মিটি হয়ে যাবে। তো এই ডিফর্মিটি দেখতে পাচ্ছি, ইয়েস, এটাই হচ্ছে একদম টিপিক্যালি রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্টের, যেটা কিছু মানে খুব তাড়াতাড়ি এই ডিফর্মিটিগুলো চলে আসে। এবার এই ডিফর্মিটির জন্য তার আপনি হাত দেখে বুঝতে পারছেন তার খাওয়া দাওয়া, তার বাড়িতে যে কোনো কাজকর্ম প্রচুর টিপিক্যাল, তার জন্য কিন্তু প্রচুর সাফার করতে হয় তাকে। তারপর তো যে কমপ্লিকেশন তো রয়েছে, যেটা অস্ট্রোপোরোসিস রয়েছে, অস্ট্রোআর্থ্রাইটিস রয়েছে, বা রুমেটাইক হার্ট ডিজিজ রয়েছে, চোখের সমস্যা রয়েছে, বা শরীরে হিমোগ্লোবিন কমে যাওয়া, এইসব সমস্যাগুলো তো কমপ্লিকেশন রয়েছে। কিন্তু তাতেও বেশি আমার কষ্ট হয় যখন মানুষদের এই হাত পা বেঁকে যায়, কারণ এই হাত জয়েন্টসগুলো তো আমাদের প্রচুর ইম্পর্টেন্স রয়েছে। যে কোনো কাজকর্ম থেকে নিয়ে, বাড়ি রান্না থেকে বলুন, ধোয়া মোছা থেকে বলুন, মার্কেটিং থেকে বলুন, হাঁটাচলা, সমস্ত জিনিসে কিন্তু জয়েন্টসটা প্রচুর দরকার আমাদের। তো এই জন্য আমাদের রুমেটয়েড আর্থ্রাইটিস হলে আপনি সাধারণভাবে কোনো মেডিসিন মানে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা ব্যথা ওষুধ না নেওয়াটাই বেটার অপশান। কেন, আপনি ব্যথা হচ্ছে তাহলে আপনি চিন্তা করবেন যে আমাকে কোন জায়গায় যাওয়া উচিত, আর না হলে আপনার ব্যথা কমে গেলে আপনি কিন্তু ইগনোর করবেন, ঠিক আছে ব্যথাটা কমই আছে, তাহলে আমার অত দৌড়াদৌড়ি করা দরকার নেই। একটা